Well, my friend, this patient জিয়ারুল মিয়া, এনার কেস আজ থেকে আমি মোটামুটি কয়েক মাস আগে দিয়েছিলাম। ফার্স্ট চিকিৎসা আমার কাছ থেকে নিয়েছিল 31/10/2024-এ। তাকে ওষুধ দেওয়া হয়েছিল, হ্যানিম্যানস টিংচার সিনে অ্যাক্রিস ক্যালি দেওয়া হয়েছিল। বহুত সিভিয়ার কেস ছিল, কলকাতা থেকে সব জায়গা থেকে রিটার্ন দিয়েছিল, হবে না। এমনকি এর হিস্ট্রি আছে, পুরো বংশের মধ্যে একই সমস্যা, পার্কিনসন ডিজিজের সমস্যা ছিল, এমনকি তারা মারাও গেছে। মায়ের ছিল, নানির ছিল, খালার ছিল, মাল্টিপল পার্সনের একই সমস্যা ছিল, যারা ডেথ অলরেডি মারা গিয়েছিল। তো আমি এনাকে ফ্রি চিকিৎসার জন্য প্রমিস করেছিলাম যে সারা জীবন যতদিন পর্যন্ত আমি চেষ্টা করব, যতদিন পর্যন্ত পুরোপুরি না ঠিক হয় আমি এক পয়সাও নেব না, ফ্রিতে চিকিৎসা দেবো, ওষুধ চিকিৎসা সমস্ত কিছু ফ্রি। তো অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে ইনশাল্লাহ। এর আগে ফার্স্ট ভিডিও আপনারা দেখবেন, যদি দেখে থাকেন বুঝতে পারবেন। এর আগে কথাও ঠিক মতন বলতে পারতো না, একটা প্রশ্ন করলে 2-3 মিনিট 4 মিনিট সময় লেগে যেত উত্তর দিতে, আটকে যেত। এখন অনেকটা সাথে সাথে উত্তর দিতে পারছে। প্লাস আরেকটা সমস্যা ছিল যে এর যে ক্র্যাম্পিং, যে নড়াচড়া ভাবটা, সেটা রাত্রেবেলা ঘুমাতে পারতো না, ঘুমন্ত অবস্থায় প্রচণ্ড হতো। কিন্তু এখন সেই জিনিসটা নেই, এখন মোটামুটি ভালো ঘুমাতে পারে, ঘুমের সময় অতটা হয় না, কিন্তু চলাফেরার সময় একটু হচ্ছে। এটাও ধীরে ধীরে কমে যাবে। আপনার নাম যেন কি? জিয়ারুল মিয়া। সাথে উত্তর দিতে পারছে। আপনার বাড়ি কোথায়? রামপুর। প্রস্রাব যে আগে খুব ঘন ঘন হতো, এখন কেমন হচ্ছে? এখন কমে গেছে। আগে প্রচুর ঘন ঘন হতো, এখন কমে গেছে। সাথে ফ্রিকুয়েন্ট উত্তর দিতে পারছে। ভিউয়ার্স, এর আগের ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন, কোনো উত্তর দিতে পারছিল না, অনেক সময় লাগতো একটা প্রশ্নের উত্তর দিতে। এই জিনিসগুলো অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে, উন্নতি হয়েছে। তো আশা করা যায় ইনশাআল্লাহ ইনি পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আমি অবশ্যই ফলো আপ কেস দেখাবো পরের বার। তো কেস টেকিং করে আমি চেষ্টা করছি তাকে হ্যানিম্যানস টিংচার সিনে অ্যাক্রিস ক্যালি এবং বায়োকেমিক মেডিসিনস ক্যালিফস দেওয়ার চেষ্টা করছি। দেখা যাক কতটা ইমপ্রুভ হয়, কতটা ঠিক হয়। তো আপনার এই সমস্যাটা কত বছর থেকে জানো আপনার? হ্যাঁ, 6-7 বছর। 6-7 বছর থেকে সমস্যা। এই সমস্যাটা সবসময় হয়, অনেক চিকিৎসা করেছেন, কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। লাস্ট কোথায় চিকিৎসা করছিলেন জানো? কলকাতায় করেছেন। কলকাতা ডাক্তার কি বলেছে? হবে না ঠিক? এমনি তার সাথে শরীর আপনার টেনে নেয়, এই মানে স্পন্দনের সাথে হাত পা খিচে নেয়, টেনে নেয়, সেরকম কিছু হয়? মাঝখানে হচ্ছিল। ওটা শরীর দুর্বলের জন্য দিয়েছিল, ঘুমটুম মানে খাওয়ার রুচি একটু কমে গিয়েছিল, সেই কারণে। তো আপনি যে একাই সাইকেল চালায় আসছেন অত দূর থেকে, কোনো কি অসুবিধা হয় না? পয়সা নেই। আপনার ছেলে মেয়ে যেন কটা? 2টা। আশা করা যা, ভাববেন না, টেনশন করবেন না, ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে, কমে যাবে। হ্যাঁ, কি বললেন? ছেলেটা 1.5 বছর। আচ্ছা ঠিক আছে, ভাববেন না, আশা করা যায়, আমি চেষ্টা করছি, আশা করা যায় আপনার এই সমস্যাটা অনেকটা ইমপ্রুভ হবে, ইনশাল্লাহ ঠিকও হয়ে যাবে।